আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগতম। আজ আমরা খুব সাধারণ একটা জিনিস পেন্সিল নিয়ে দারুণ কিছু কথা জানব। দ্য প্যারাবল অফ দ্য পেন্সিল, বা একটি অর্থবহ জীবনের জন্য পেন্সিলের 5টি শিক্ষা। ভাবলে অবাক লাগে না? প্রতিদিনের ব্যবহারের এত ছোট্ট একটা জিনিস কিভাবে মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আর ব্যক্তিগত উন্নতির এত চমৎকার একটা রূপক হতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই চমৎকার দর্শনটিতে ঢুকে যাই। গল্পটা শুরু হচ্ছে একদম কারখানার ভেতরে। একজন পেন্সিল প্রস্তুতকারক একটা পেন্সিল তৈরি করে সেটাকে বাক্সে ভরার ঠিক আগে বলছেন, পৃথিবীতে পাঠানোর আগে 5টি বিষয় জানা প্রয়োজন। একটু ভাবুন তো, এটা কিন্তু শুধু একটা পেন্সিল তৈরির গল্প নয়, এটা একটা গভীর রূপক। স্রষ্টা যেন তার সৃষ্টিকে তার আসল উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন। এই 5টি কথা কেবল একটা কাঠের পেন্সিলের জন্য নয়, আমাদের সবার জীবনের জন্য একদম দারুণভাবে মিলে যায়। চলুন আমাদের প্রথম পাঠে চলে যাই। লেসন 1, গাইডেন্স অ্যান্ড হ্যান্ডস, মানে নির্দেশনা এবং হাট। ব্যাপারটা খেয়াল করে দেখুন, একটা পেন্সিলের আসল সার্থকতা কখন? ঠিক তখনই যখন সেটা কারো হাতের মুঠোয় থাকে, তাই না? টেবিলে একা পড়ে থাকা একটা পেন্সিল কি নিজে নিজে কোনো অসাধারণ ছবি আঁকতে পারে বা দারুণ কোনো গল্প লিখতে পারে? একদমই না। আমাদের মানব জীবনের চিত্রটাও কিন্তু ঠিক এমনই। আমরা তখনই বড় কিছু অর্জন করতে পারি যখন কোনো উচ্চতর শক্তির নির্দেশনায় নিজেদের সঁপে দিই। আর আমাদের ভেতরে যে সহজাত প্রতিভা বা গুণ আছে, সেটা তখনই কাজে লাগে যখন অন্যেরা তা গ্রহণ করার সুযোগ পায়। সঠিক নির্দেশনা ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন করাটা আসলে একেবারেই অসম্ভব। এবার আসছি দ্বিতীয় পাঠে, লেসন 2, পেইনফুল শার্পেনিং, বা যন্ত্রণাদায়ক ধারালো হওয়ার প্রক্রিয়া। পেন্সিল দিয়ে ভালো করে লিখতে হলে কি করতে হয়? শার্পনার দিয়ে তার কাঠটা কেটে ফেলতে হয়। বাহ্যিক দিক থেকে দেখলে এটা কিন্তু এক ধরনের ধ্বংস, কিন্তু এই শার্পনিং বা তীক্ষ্ণ হওয়ার প্রক্রিয়াই পেন্সিলটাকে লেখার উপযোগী করে তোলে। আমাদের জীবনেও ঠিক এই একই জিনিস ঘটে। জীবনে যখন আমরা নানারকম সমস্যার ভেতর দিয়ে যাই, সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, ঠিক। কিন্তু একজন শক্তিশালী মানুষ হয়ে ওঠার জন্য এই প্রক্রিয়াটা একেবারেই অপরিহার্য। জীবনের কঠিন সময়গুলো আর এই ঘর্ষণগুলো আসলে আমাদের ভেতরকার শক্তিকেই আরও অনেক বেশি ধারালো করে তোলে। চলুন এবার একসাথে তৃতীয় এবং চতুর্থ পাঠে প্রবেশ করি। লেসন্স 3 অ্যান্ড 4, কারেকশন এবং ইনার কোর, অর্থাৎ ভুল সংশোধন এবং ভেতরের সারসত্তা। পেন্সিলের মাথায় যে ইরেজার বা রাবার থাকে, তার কাজ কি? ভুল মুছে ফেলা। লেখা একটু এদিক সেদিক হলে আমরা সেটা মুছে আবার নতুন করে লিখতে পারি। মানুষের জীবনেও কিন্তু ঠিক এইভাবে ভুল ভ্রান্তি সংশোধনের একটা অসাধারণ ক্ষমতা দেওয়া আছে। জীবনে চলার পথে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আসল কথা হলো সেই ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এটাই মানুষের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য। ভুল থেকে শিক্ষা নিয়েই তো জীবনটাকে সুন্দর করা যায়, তাই না? আর এই চতুর্থ পাঠটা আমাদের চিন্তাধারার জন্য হয়তো সবচেয়ে বেশি জরুরি। একটা পেন্সিল বাইরে থেকে দেখতে কেমন, সেটা লাল, নীল নাকি হলুদ, সেটা কি আদৌ ম্যাটার করে? আসল মূল্যটা কিন্তু লুকিয়ে থাকে তার ভেতরের গ্রাফাইটের ওপর। ঠিক একইভাবে একজন মানুষের বাহ্যিক রূপটা আসলে তেমন কোনো ব্যাপারই না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো তার ভেতরের গুণাবলী, তার চরিত্র আর তার চিন্তাধারা। বাইরের খোলস নয়, ওই ভেতরের মানুষটাই সবসময় আসল। এরপর আমরা চলে আসছি প্রস্তুতকারকের পঞ্চম এবং শেষ পাঠে, লেসন 5, লিভিং আ লাস্টিং মার্ক, মানে একটি স্থায়ী ছাপ রেখে যাওয়া। পেন্সিলকে যে কোনো সারফেসে দাগ কাটতে হয় এবং লেখা চালিয়ে যেতে হয়। কাগজটা মসৃণ হোক বা একটু খসখসে, পেন্সিলের কাজ হলো লিখে যাওয়া। আমাদের মানুষের জীবনেও কাজটা ঠিক এমনই। চলার পথে সব জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট বা ছাপ রেখে যেতে হবে। চারপাশের পরিস্থিতি যতই কঠিন হোক বা যত প্রতিকূলই হোক না কেন, নিজের দায়িত্ব আর কর্তব্য পালন থেকে কখনো পিছিয়ে আসা যাবে না। পরিস্থিতি যেমনই হোক, নিজের কাজটা চালিয়ে যেতেই হবে। আর এই কথাগুলো শোনার পর পেন্সিলটা কি করল জানেন? সে প্রস্তুতকারকের কথাগুলো বুঝতে পারল, সবকিছু মনে রাখার প্রমিস করল, আর নিজের হৃদয়ে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাক্সে প্রবেশ করল। মানে সে শুধু একটা জড় বস্তু হিসেবে নয়, বরং নিজের ভেতর একটা গভীর উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে যাওয়ার জন্য রেডি হল। এই প্রস্তুতি শুধু পেন্সিলের জন্য নয়, যে কোনো সৃষ্টির সার্থকতার জন্যই ভীষণভাবে দরকার। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফুলফিলিং আ ইউনিক পারপাস, বা একটি অনন্য উদ্দেশ্য পূরণ করা। পুরো আলোচনার দারুণ একটা রিক্যাপ চলুন ঝটপট করে ফেলি, যাতে বিষয়টা একদম মাথায় গেঁথে যায়। 1. নিজেকে নির্দেশিত হতে দেওয়া। 2. জীবনের ধারালো করার কষ্টগুলো মেনে নেওয়া। 3. অনিবার্য ভুলগুলো সংশোধন করা। 4. নিজের ভেতরের সত্তাকে মূল্যায়ন করা। আর 5. যে কোনো পরিস্থিতিতে নিজের ছাপ রেখে যাওয়া। এই 5টা পয়েন্ট দেখলেই পরিষ্কার বোঝা যায় একটা পেন্সিলের মতো অতি সাধারণ একটা জিনিসের বৈশিষ্ট্য কিভাবে আমাদের জীবনের একটা শক্তিশালী আর সহনশীল কাঠামো হতে পারে।
এখান থেকে সবচেয়ে পাওয়ারফুল যে মেসেজটা আমাদের মনে রাখতে হবে তা হলো প্রতিটি মানুষই এক একজন বিশেষ ব্যক্তি। আমরা প্রত্যেকেই একা এমন একটা উদ্দেশ্য পূরণ করতে পারি যেটার জন্যই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। এটা ভীষণ রকম অনুপ্রেরণাদায়ক একটা কথা। কখনো কোনো অবস্থাতেই এটা ভেবে হতাশা উচিত নয় যে জীবনটা মূল্যহীন বা আমাদের দিয়ে কোনো পজিটিভ চেঞ্জ আনা সম্ভব নয়, কারণ প্রত্যেকেই তার নিজস্ব জায়গায় একদম ইউনিক এবং অপরিহার্য। সবশেষে আমাদের সবার সামনেই একটা গভীর প্রশ্ন থেকে যায়, পৃথিবীতে আমরা প্রত্যেকে কি অনন্য ছাপ রেখে যাব? আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের মূল টেকঅ্যাওয়ে কিন্তু এটাই। এই প্রশ্নটাই আমাদের নিজেদের পারপোজ আর বর্তমান জীবনযাপন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রতিদিনের কাজের মাধ্যমে আমরা কেমন লিগেসি তৈরি করছি সেটা ভেবে দেখাটা খুব দরকার। আশা করি পেন্সিলের এই সিম্পল কিন্তু ডিপ ফিলোসফিটা জীবনের যে কোনো কঠিন সময়ে দারুণ মোটিভেশন যোগাবে। আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।